এবার লাঞ্চ করে নিন, দুপুর তো গড়িয়ে যাচ্ছে। আর লাঞ্চ ব্যবসাটাই না গুটিয়ে ফেলতে হয়, কীভাবে যে লস সামাল দেবো বুঝতে পারছি না। এনিওয়ে আমি ফাইলটা শেষ করে খেয়ে নেব। তুমি খেয়েছো? না, আপনার জন্যই ওয়েট করছি, আপনি খেলেই আমি খাবো। সে কি, আমার জন্য কেন বসে আছো? আচ্ছা আমি খেয়ে নিচ্ছি, তুমি যাও লাঞ্চ করে নাও। আরে কি ব্যাপার মমিতা, হুট করে অফিসে চলে এলে? আরে বাবা আমাকে বললে তো আমি অ্যাটলিস্ট একটা গাড়ি পাঠিয়ে দিতে পারতাম। এই মেয়েটার সমস্যা কি? ও তোমার জন্য না খেয়ে বসে থাকে কেন? আরে বাদ দাও তো, বাদ দাও। তোমার হাতে এটা কি মেডিকেল রিপোর্ট বলে মনে হচ্ছে? ডক্টরের কাছে গিয়েছিলে নাকি? দাও তো দেখি। আগে তুমি আমার প্রশ্ন উত্তর দাও। আর বাদ দেবো কেন? বাদ দেবো কেন? মার্চে যখন মাসির দরদ বেশি হয়ে যায় তখন কিন্তু বিষয়টা খুব বেশি দৃষ্টিকটু মনে হয়, বুঝতে পেরেছো? মমিতা এসে কি শুরু করলে? এটা আমার অফিস, এখানে প্লিজ সিন ক্রিয়েট করো না। তুমি অফিসে বসে বসে সিন করতে পারবে আর আমি ক্রিয়েট করতে পারবো না? হ্যাঁ, ভাগ্য ভালো আমি অফিসে এসেছিলাম, না হলে তো জানতেই পারতাম না কেউ তোমার জন্য না খেয়ে বসে থাকে। ও তুমি একটা সন্দেহ বাতিগ্রস্ত মহিলা, তোমার সাথে সংসার করাটাই দিন দিন টাফ হয়ে যাচ্ছে। তাই না? আমার সঙ্গে এখন সংসার করতে তোমার ভালো লাগছে না তো কার সঙ্গে সংসার করতে ইচ্ছা করছে তোমার? ওই মেয়েটার সঙ্গে? মমিতা বাসায় যাবো, তোমার সঙ্গে সন্ধ্যায় আমার কথা হবে। যাও। যাবো না। কি করবে তুমি? তাড়িয়ে দেবে? তোমার জীবন থেকে চলে গেলে তোমার জন্য খুব সুবিধা হয়, তাই না? সহ্যের একটা সীমা আছে মমিতা, প্লিজ আমাকে সেই সীমা অতিক্রম করতে তুমি বাধ্য করো না। সহ্যের কথা তুমি বলছো? সহ্যের সীমা তুমি কি অতিক্রম করবে? অতিক্রম করছি তো আমি। এসব কথা তোমার মুখে মানা না, বুঝেছো? একটা কথা বলবে না, স্ট্রেট বাসায় যাও। যাও বাসায় যাও। আমি কি তোমার অফিসে থাকতে এসেছি নাকি? কেন? আমি তো এসেছি না। কেন? আমার লাইফটা হেল্প করে দিতে, ঝগড়া করতে? না, যেটা করতে এসেছিলাম সেটা তোমাকে জানতে চাই না।